আমি আমার কার্টুন অ্যানিমেটর 4 ওপেন করছি, এটা নো দিয়ে দিই। দেওয়ার পর আমি ডেস্কটপ থেকে একটা ইমেজ এখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে ছেড়ে দিলাম। আমরা একটা বোঝার সুবিধার্থে আমরা এটার উপরে কাজ করব, ঠিক আছে? তো আসুন শুরু করি। দেখেন, আমরা টাইমলাইন নিয়ে মোটামুটি বিস্তারিত একটা আলোচনা করেছি এর আগের পর্বে। যদি কেউ দেখে না থাকেন তাহলে ওই পর্বটা আগে দেখে আসবেন, তাহলে এই পর্বটা বুঝতে আপনার অনেক সুবিধা হবে। এখানে আমি একটা ক্যারেক্টার নিয়ে আসি, G3 হিউম্যান। এখান থেকে আমি একটা ক্যারেক্টার নেব, নিয়ে আমি এই লোকটারই নিই, এটা ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলাম। এটা নিচে চলে গেছে। তখন আমি কি করব, এটা ধরে মাউসে ক্লিক করে উপরের দিকে একটু টান দেব, উপরে চলে আসবে। অথবা এটা ধরে একটু নিচের দিকে একটু চাপ দেব, ওটা নিচে চলে যাবে। তো ঠিক আছে, আমি এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ড্র্যাগ করে এই জায়গায় রাখলাম। রাখার পর এটা ফ্লিপ করলাম। ফ্লিপ করার পর এটা আর একটু ছোট করি। এখন দেখেন, আমি করব কি, যে আমার এই ক্যারেক্টারটা এইভাবে সিঁড়ি দিয়ে উঠতে 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 এই জায়গায় আসবে এবং এখান থেকে ঘুরে সে আবার নিচে লেবে আসবে, রাইট? এটাই আমাদের মূল টার্গেট। তো খুব সহজে কি করা যায়, আমি এই জায়গায় রাখলাম। রাখার পর এই যে আমরা ফ্রেম বলছিলাম যে 1 ফ্রেম 2 ফ্রেম, এটা হচ্ছে 5 ফ্রেম, 5 এটা 10, এটা 30। তো আমাদের 10 পর্যন্ত এখানে দাঁড়িয়ে থাকবে, অথবা 20 ফ্রেম পর্যন্ত ও এখানে দাঁড়িয়ে থাকবে। দাঁড়িয়ে থাকার পর যখন 30 ফ্রেম হবে, বা 30 না 40, তখন সে এই জায়গায় যাবে। আবার যখন 2 ফ্রেমের ভিতরে ও উপরে উঠে পড়বে এই জায়গা, এবং 60 ফ্রেমে এসে সে এই জায়গায় থাকবে। আবার এখানে 2 ফ্রেম পর সে উপরে উঠবে। দেখেন, প্রত্যেকটা একটা করে কি এখানে যুক্ত হচ্ছে, রাইট? এরপরে দেখেন এ তখন কি করবে, 80, আপনি যেখানে খুশি রাখতে পারেন আপনার সুবিধা অনুসারে। তো 80তে এই জায়গায় থাকবে। তারপর আবার 2 ফ্রেম দেন, বা আপনার মানে সুবিধা আনুমানিক ধরে আপনি দেবেন যে কতটুক সে হাঁটবে, কতটুক সে যাবে। আমি জাস্ট মুভটা আপনাকে দেখাচ্ছি কিভাবে মুভ করবেন। 100-এ যে এই জায়গা থাকবে, আবার 2 ফ্রেমে যে লাফ মেরে উপরে উঠবে। এবার আমি কি করি, একটু বেশি যেহেতু, সেহেতু আমরা এই জায়গায় দিয়ে ও এই জায়গায় থাকবে। এখন মনে করেন আমরা এটারে এই জায়গায় আনলাম, তাহলে কি হইলো, আমরা প্রথমে যাই, এই যে এইটাই ক্লিক করলে আমাদের প্রথমে স্টার্টে চলে যাবে। এই যে প্রথম ঘরে চলে আসছে 1 নম্বর, এই যে 1 নম্বর ফ্রেমে চলে আসছে। এখন যদি আমরা প্লে দিই, এই যে প্লে দিই, এই যে ওকে। এখন মনে করেন যে ও এই জায়গায় বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকবে। তখন কি করবেন, এটা কপি করবেন, Ctrl+C, কোন জায়গায় রাখবো, এই 70 পর্যন্ত ওখানে দাঁড়িয়েই থাকবে, Ctrl+V। দেখেন ও এইটুকুর ভিতরে আর কোনো মুভ করবে না। না মুভ করার পর এই জায়গায় আসার পর ও এদিকে ঘুরে যাবে। ঘোরার পর এখানে ঘোরার পর সে আবার যাওয়া শুরু করবে। যেমন আমরা একটু ছোট করে নিই যাতে দেখতে সুবিধা হয়। যেমন আমরা এখানে যখন 200, তখন সেই জায়গায় আবার অল্প একটু দিই, দেওয়ার পর এখানে লাফাই, আনুমানিক একটা মানে ধরে নিচ্ছি, হ্যাঁ, 200, 250, এখানে গেল। তারপরে এখানে লাভলো, তারপরে এখানে লাভলো, তারপর সর্বশেষে আবার এই জায়গায় চলে আসলো। তাহলে ঘটনাটা কি ঘটলো আমরা প্রথম থেকে একটু দেখি।
একেবারে প্রথমে আমরা চলে গেছি, এখান থেকে যে লোকটা হাঁটা শুরু করবে, এখান থেকে এখানে কিছু সময় দাঁড়াবে, তারপর আবার সে ঘুরে লেবে আসবে। লাভার সময় একটু স্লো আসছে, আমরা একটু বাড়িয়ে দিয়েছি, যে এখান থেকে এর ফ্রেমগুলো একটু বাড়িয়ে দিয়েছি। এটা যদি আমরা কমাই দিই তাহলে আবার ফাস্ট হয়ে যাবে। যেমন এগুলো সব ধরে যদি আমি এদিকে একটু আগাই দিই, দেখেন এবার এখান থেকে কত দ্রুত লাভে, এই যে আগের চেয়ে দ্রুত লাভছে। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এইটা তো আমরা মুভ করা বুঝলাম, কিভাবে আমরা মুভ করি, কিন্তু আসলে তো এটা রোবটের মতন তো এরকম মুভ করবে না, রাইট? কেউ নাচতে নাচতে যাবে, কেউ দৌড়াবে, কেউ হাঁটবে, বিভিন্ন এক্সপ্রেশন বা বিভিন্ন ভঙ্গিতে আর কি নড়াচড়া করবে ক্যারেক্টার, রাইট? তো আমরা এর একটা কিছু একটা দিই, যেমন ও প্রথম এখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকার একটা পোজ দিই, এই যে রাইট বাটনে, এটা রাইট বাটনে ক্লিক করলে বিভিন্ন ধরনের অ্যাকশান পাওয়া যাবে এখানে, অ্যাকশান মেনু। হ্যাঁ, একটা ক্যারেক্টার কি করতে পারে তার 99% এই সফটওয়্যার আমাদের ফ্রিতে দিয়ে দিয়েছে, যেটা শিখতে গেলে অনেক সময় লেগে যায়। আচ্ছা, আমরা এখানে ওকে একটু দাঁড় করাই, এই যে স্ট্যান্ড দাঁড় করালাম, দেখি এখানে দাঁড় করালাম, এই জায়গায় আসার পর সে হাঁটা শুরু করবে। এখান থেকে আমরা ওয়াক দেব, ওয়ার ইজ ওয়াক, ওয়াক ওয়াক ওয়াক, এই যে। আচ্ছা, এটা এই পর্যন্ত হাঁটার পর কিন্তু বন্ধ হয়ে গেছে, তখন আমার হাঁটাটা একটু বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট অবস্থায় মোশনে ক্লিক করি, এই যে ওয়াক, এইটার এই যে মাউসটা এই জায়গায় রাখলে এই যে এখানে একটা অ্যারো চিহ্ন আসছে, তখন এটা ড্রাগ করে টেনে নেবেন আপনার যত দূর লাগে। আমরা এই পর্যন্ত নেব, যাই হোক আমরা এই পর্যন্ত নেই। এখন দেখি দাঁড়িয়ে ছিল, হাঁটা শুরু করলো, দেখেন। এখন এই জায়গায় এসে তো বাবা সে দাঁড়িয়ে থাকবে, রাইট? এই পর্যন্ত এসে সে দাঁড়ায় থাকবে, তখন কি করব, এইটারে সিলেক্ট করব, করার পর রাইট বাটনে ক্লিক করে ব্রেক, ওয়ার ইজ, এই যে ব্রেক, ব্রেক দিয়ে কোন পর্যন্ত ভাঙবো, এই পর্যন্ত ভেঙে দেব, এই পর্যন্ত। এখানে আবার রাইট বাটনে ক্লিক করে ব্রেক, এইটুক সিলেক্ট করে আমি এটুকে ফালাই দেবো, ডিলিট। দেখেন কি হয়। এইটুক যদি আপনারা ঠিকঠাক বুঝে থাকেন তাহলে আমি মনে করব অ্যানিমেশনের আপনারা 50% অন্তত বেসিকটা বুঝে ফেলাইছেন, যে কিভাবে কি করতে হয়। এখন এই যে হাঁটছে, এটারে আপনি যা খুশি তাই করাইতে পারেন। যেমন ধরেন আমি একটু প্রথমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এই জায়গায় আসলো, আসার পর একে একটু বসাইতে চাচ্ছেন, ঠিক আছে? এ বসে থাকবে, রাইট বাটনে ক্লিক করে সিটিং কই, সিট, হ্যাঁ সিট দিয়ে দিই, এই যে দেখছেন। তাহলে প্রথমে এই জায়গা দিই, তাহলে কি হয় দেখি। আপনি এর এই যে বসানোর যে জায়গাটা আপনি যেখানে খুশি সেখানেই বসাতে পারতেন। হ্যাঁ, এটা এই জায়গার থেকেই ওর ঘোরাইতে পারতেন। এই যে এখান থেকে আমি ঘোরাই দিই, ঘোরানোর পর ওরে এখানে বসাইতে পারি, এখানে বসাইতে পারি, তারপর উঠে হাঁটা শুরু করে দেবে। দেখি এবার কেমন হয়। প্রথমে যাই, টু 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 টু, টক 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 টক। একটু বসি তো, যাই, সময় নাই। এখন এর সাথে আপনি যদি কোনো কথা দিতে চান বা কোনো কিছু করতে চান, যে এখান থেকে সরাসরি রেকর্ডিং দিতে পারেন, অথবা এখান থেকে আপনার যে কাটিং করা বা রেকর্ডিং করা যে ভয়েস সেটা আপনি নিয়ে আসতে পারেন। আমি এখান থেকে একটা ভয়েস দিই, হ্যালো গাইজ, আমি এখন বাজারে যাচ্ছি, যাই একটু ঘুরে আসি। ওকে দিই, হ্যালো গাইজ, আমি এখন বাজারে যাচ্ছি, যাই একটু ঘুরে আসি। তো
তো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। এই রকম নতুন নতুন ভিডিও যদি আপনি পেতে চান আর একজন অ্যানিমেটর হওয়ার যদি স্বপ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।